তামিলনাড়ুর রাজনীতিতে এখন আক্ষরিক অর্থেই একটা ভূমিকম্প চলছে। চলুন আজকের এই এক্সপ্লেনারে তামিলনাড়ুর এই অভাবনীয় রাজনৈতিক দাবার ছকটা একটু ডিকোড করা যাক। একদম খুঁটিনাটি তথ্য নিয়ে পুরো বিষয়টাকে এমনভাবে সাজানো হয়েছে যাতে এই জটিল পলিটিক্যাল থ্রিলারটা সবার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। আজকের এই বিশ্লেষণে মূলত 5টা দিক নিয়ে আমরা কথা বলবো। বর্তমান সংকট, রাজ্যপালের বিতর্কিত সিদ্ধান্ত, দ্রাবিড় দলগুলোর অস্তিত্বের টানাপড়েন, ম্যাজিক ফিগার এবং সবশেষে সম্ভাব্য 4টে দৃশ্যপট। চলুন শুরু করা যাক। 1 নম্বর, তামিলনাড়ুর বর্তমান রাজনৈতিক সংকট। টিভিকের উত্থান আর এই ত্রিশঙ্কু বিধানসভার ব্যাকগ্রাউন্ডটা ঠিক কি? এই চার্টটা দেখলে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। 23-4 আসনের বিধানসভায় প্রথমবার নির্বাচনে নেমেই থালাপতি বিজয়ের দল টিভিকে পেয়েছে 108টি আসন। ভাবা যায়, ভোটের হারে এমনকি কিংবদন্তি এমজিআরের রেকর্ডও ভেঙে চুরমার। এদিকে শাসক দল ডিএমকে আটকে গেছে মাত্র 59, আর এআইএডিএমকে পেয়েছে 47টি আসন, বাকিদের হাতে 20টি। কিন্তু ওই যে 108 পেয়েও ম্যাজিক ফিগার ছোঁয়া গেল না। আর ঠিক এই কারণেই রাজ্যে তৈরি হয়েছে এক অদ্ভুত হ্যাং অ্যাসেম্বলি বা ত্রিশঙ্কু বিধানসভা। এবার আসা যাক 2 নম্বর পয়েন্টে, রাজ্যপালের সিদ্ধান্ত এবং তা নিয়ে তৈরি হওয়া সাংবিধানিক বিতর্ক। রাজভবনের এই ড্রামাটা কিন্তু সত্যিই অবাক করার মতো। থালাপতি বিজয় 113 জন বিধায়কের সমর্থনে চিঠি নিয়ে রীতিমতো কনফিডেন্টলি রাজ্যপালের কাছে গিয়েছিলেন। কিন্তু কি হলো, রাজ্যপাল তাকে সোজাসুজি ফিরিয়ে দিলেন। সাধারণত নিয়ম কি, আগে সরকার গড়তে দেওয়া হয়, তারপর ফ্লোর টেস্টে মেজরিটি প্রমাণ। কিন্তু এখানে রাজ্যপালের নির্দেশ পুরো উল্টো, আগে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করো, তারপর সরকার। এটা একেবারে আনপ্রেসিডেন্টেড একটা ব্যাপার। আর এই জায়গাটাতেই লিগ্যাল এক্সপার্টরা প্রশ্ন তুলছেন। বিশিষ্ট আইনজীবী হরিশ সালভেকে এখানে কোট করতেই হয়। তিনি পরিষ্কার বলছেন, 99% ক্ষেত্রে আগে সরকার গঠন হয়, বিশেষ করে যখন মার্জিন এত কম থাকে। মার্জিন সামান্য বলেই রাজ্যপালের এই উল্টো পথে হাঁটায় বিজয়ের ক্যাম্প এখন চরম ক্ষুব্ধ। এমনকি সাধারণ মানুষও রাজ্যপালকে চিঠি দিয়ে জানাচ্ছেন যে তারা পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন, তাই এই বিষয়টা একেবারেই ঠিক হচ্ছে না। 3 নম্বর পয়েন্ট, দ্রাবিড় দলগুলোর অস্তিত্বের সংকট বা বলা যায় এক্সটিংশন ফিয়ার। এই স্লাইডটা ন্যাশনাল পিকচারটা একটু খেয়াল করুন। ডিএমকে আর এআইএডিএমকের মতো ট্রেডিশনাল হেভিওয়েটের সম্মিলিত ভোট ব্যাংক 72% থেকে ধপাস করে নেমে এসেছে 45%। কেন এত ভয় ওদের? কারণ গোটা ভারত জুড়েই আঞ্চলিক দলগুলোর অবস্থা এখন বেশ খারাপ। 28টার মধ্যে 22টা রাজ্যেই এখন বিজেপি বা তাদের জোট। কংগ্রেস আছে মাত্র 3টেতে। পশ্চিমবঙ্গ বা ওড়িশাতেও কিন্তু আঞ্চলিক দলগুলো বড় ধাক্কা খেয়েছে। আপের অবস্থা খুব একটা সুবিধের নয়। এই ন্যাশনাল ট্রেন্ড দেখেই তামিলনাড়ুর এই পুরনো দলগুলো এখন রীতিমতো কাঁপছে। আর এই ভয় থেকে তৈরি হচ্ছে একটা অবিশ্বাস্য সমীকরণ। চরম রাজনৈতিক শত্রু ডিএমকে আর এআইএডিএমকে ভাবছে এক হয়ে যাওয়ার কথা, ঠিক যেন মহারাষ্ট্রের মহাবিকাশ আঘাড়ির স্টাইলে। কিন্তু অঙ্কের দিকে তাকালে দেখা যাবে ডিএমকের 59 আর এআইএডিএমকে 47 মেলালে হয় 106। মানে দুই চিরশত্রু হাত মেলালেও ম্যাজিক ফিগার থেকে তারা ঠিক 12টা আসন দূরেই থাকছে। এবার 4 নম্বর চ্যাপ্টার, ম্যাজিক ফিগার আর সমীকরণ। রেস্টু 118, 118, 234 আসনের এই বিধানসভায় সরকার গড়ার একমাত্র চাবিকাঠি হল এই ম্যাজিক ফিগারটা, যেটা ছোবে পাওয়ার তার হাতেই যাবে। তাহলে বিজয়ের অঙ্কটা ঠিক কী দাঁড়াচ্ছে? খুব সিম্পল। টিভিকের নিজের আছে 108, কংগ্রেসের 5 জন অলরেডি সাপোর্ট দিয়ে দিয়েছে, মানে হয়ে গেল 113। এবার যদি সিপিআই, সিপিআইএম আর ভিসিকের 6 জন বিধায়ক সাপোর্ট করে দেন, তাহলে সংখ্যাটা লাফিয়ে হয়ে যাবে 119। ব্যাস, অনায়াসেই ম্যাজিক ফিগার পার করে সরকার গড়ে ফেলবেন থালাপতি বিজয়। কিন্তু রাজনীতিতে এত সহজে কি সব মিটে যায়? যদি ডিএমকে আর এআইএডিএমকে জোড়াতালি দিয়ে সরকার গড়ার চেষ্টাও করে, বিজয়ের হাতে কিন্তু একটা ব্রহ্মাস্ত্র আছে। তিনি পরিষ্কার আলটিমেটাম দিয়েছেন, জোট গড়লে টিভিকের 107 জন বিধায়ক অবিলম্বে ইস্তফা দেবে। জাস্ট ভাবা যায়, এতজন একসাথে পদত্যাগ করলে বিধানসভার স্ট্রেংথটাই তো ধসে পড়বে। একদম সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে। তখন রাজ্যে নতুন করে নির্বাচন করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা থাকবে না। একেবারে শেষ পয়েন্ট, সম্ভাব্য 4টি রাজনৈতিক দৃশ্যপট। এরপর ঠিক কী হতে চলেছে?
বলে রাখা ভালো, বিধায়ক কেনাবেচা বা পোচিংয়ের ভয়ে এআইএডিএমকে কিন্তু ইতিমধ্যেই তাদের বিধায়কদের রিসর্টে ঢুকিয়ে ফেলেছে। সূত্র আর অ্যানালিস্টদের মতে মূলত 4টি জিনিস হতে পারে। 1. 90% চান্স হল টিভিকে সাপোর্ট জোগাড় করে ফেলবে এবং বিজয়ী সরকার গড়বেন। আগামী 10-15 বছরের জন্য তিনিই হতে পারেন তামিল রাজনীতির একচ্ছত্র মুখ, এমনকি ভবিষ্যতের পিএম ক্যান্ডিডেটও। 2. ডিএমকে অপোজিশনে বসবে। 3. ডিএমকে আর এআইএডিএমকে একটা অস্থায়ী জোট করবে, যদিও পাবলিক রিঅ্যাকশনের ভয়ে এটা হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। আর 4. সবকিছু ফেল করলে সোজা নতুন নির্বাচন। তামিলনাড়ুর এই পুরো দাবা খেলাটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে। ভারতের রাজনীতিতে কি সত্যি আঞ্চলিক দলগুলোর যুগ শেষ হয়ে আসছে? তামিলনাড়ুর মতো প্রবল আঞ্চলিক আবেগের রাজ্যেও যদি ট্র্যাডিশনাল দলগুলো এভাবে অস্তিত্বের সংকটে পড়ে যায়, তাহলে ন্যাশনাল লেভেলের এর ইম্প্যাক্ট কি হতে পারে? বিষয়টা কিন্তু সত্যিই গভীরভাবে ভাবার মতো। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি আমরা। ছাত্রছাত্রী বা শিক্ষক থেকে শুরু করে রাজনীতির বিষয়ে আগ্রহী যে কেউ এই ডিটেলড অ্যানালিসিসটা থেকে পুরো বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন বলে আশা করা যায়। কোনো তথ্য বাদ না দিয়ে এই নিখুঁত প্রেজেন্টেশনটা তৈরি করার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি শুভদীপ সিং, অর্থাৎ শুভদীপ সিং স্যারের প্রতি। এরকম আরও অনেক অজানা আর ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। নতুন কিছু শেখা এভাবেই চলতে থাকুক।